তো এখন বাজে রাত 2টো। আর হট করে ঘুম ভেঙে গেল, কারণ আমি উপরে ঘুমিয়েছিলাম, ভয় লাগছিল যে পড়ে যাবো। তারপর এটা কোন স্টেশনে আমি দাঁড়ালো বুঝতে পারছিলাম, তো ভাই কেক নিয়ে আসছিল। এখন রাত কটা বাজে? এখন রাত 2:30 বাজে। তো আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে শিয়ালদা স্টেশন ধরো তো একটু কেমন। তো আমরা শিয়ালদা স্টেশন থেকে এখন অটোতে চলে নিলাম। প্রচণ্ড গরম লাগছে। তো আমরা শিয়ালদা স্টেশন থেকে এখানে এখন ধর্মতলাতে বাস ধরতে চলে আসছি না, এখান থেকে একদম দীঘা। রাত বাজে এখন 4টা। কটা বাজে আমি বলছি? 3:58, ওই তো 4টা বাজতে চললো। লাগেজগুলো এখন নিয়ে নিচ্ছে রাখার জন্য। আমাদের টিকিট কাটা হচ্ছে, এই বাসটাতে আমরা যাব। বাইরে কি গরম! কোনটা? আসো না। আচ্ছা, তো বাইরে প্রচন্ড গরম, সেজন্য বাসের ভিতরে যেহেতু এসি আছে, এর জন্য ভিতরে এসে বসলাম আমি। ভগবান কি গরম কলকাতায়! এখন ভোরবেলা, এখনই এরকম গরম লাগছে, আর ভাবছি যে সকাল হলে কেমন গরম লাগবে, বা দুপুর হলে তো আরো কেমন গরম লাগবে, ভেবে মাথা ঘুরাচ্ছে এখনই। এখনো কেউ উঠেনি বাসে। বাস ছাড়বে হচ্ছে 4:40-এ, এখনো কেউ ওঠেনি। এখনো দেখো বাস একদম ফাঁকা। এখন বাস স্টার্ট হচ্ছে, একের পর এক উঠতেছে। হ্যাঁ, গরমে কেমন করছিল, এখন এসি চালু হয়েছে, এখন মুখটাকে ঢাকে রাখছে। শান্তি। হ্যাঁ, নাম্বারই পাইলাম না। কিসের নাম্বার? সামনে সামনে কি আছে? হাওড়া ব্রিজ। আমি কিন্তু প্রথমবার দেখলাম। উঠতেছি আমরা, সামনে ভিউ। নদী দেখা, আরে সেটা জাহাজ দেখো, জাহাজ। ওই হ্যাঁ, ওই যে নিচে এপার থেকে ও ওয়াও। তো আমরা এখন বাস স্ট্যান্ডের দাঁড়ায় পড়লাম। এখানে এটা কোন বাস স্ট্যান্ড আমি বলতে পারছি না। আর এখানে সবাই মানে বাথরুম করে ফ্রেশ হয়ে নিচ্ছে, তারপরে কি মানে খাওয়া টাওয়া নিবে, এর জন্য দাঁড়ালো। তারপরে একদম সিধা দীঘা, আর দাঁড়াবে না বাসটা। তো আমার সেরকম কিছু খেতে ইচ্ছা করছে না, এখন খালি ঝাল খেতে ইচ্ছা করছে কিছু। তো এই চিরা প্যাকেটটা একটা নিয়ে নিলাম, মিষ্টি কিছু তো খেতে ইচ্ছা করছে না। তো এখন বাসে উঠে পড়বো আবার। তো পেট্রোল পাম্পে এখন গাড়ি দাঁড়ালো, আর হচ্ছে আর তেল ভরা হচ্ছে পেট্রোল পাম্পের গাড়ি। এখান থেকে দিঘা কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। হ্যাঁ, তুমি আর 20 কিলোমিটার। আমার গাড়িতে ওঠার পরে অবস্থা খারাপ হয়ে গেছিল
পারবে না না। তারপরে একটা মানে অবস্থা খারাপ হওয়ার পরে ঘুম দিলাম। কেমন তারপরে গরমটা কেমন? ভিতরে এসি চলছিল, বুঝতে পারি না, আমার চুল প্রচন্ড ঠান্ডা হয়ে গেছিল। বাইরে বুঝতে পারছি কেমন গরম। কত ডিগ্রি গরম পড়ছে না কলকাতাতে? ডিগ্রি ছাড়া না, গরমটা কেমন কেমন বোঝা যাচ্ছে সেই। কেমন। এখন বাজে কয়টা বলেন তো? দেখো এখন রোদ্দুর কিন্তু- দেখো, রোদ্দুর দেখো কেমন, চারোদিকে রোদ দেখে কেমন। এখন বাজে কয়টা দেখেন, বাজে কয়টা? 8:50। মার 8:50 বাজে এখন। দেখতে পাচ্ছ তোমরা? আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এখন তো আরো দিন আছে, সকাল আছে। আমি ওই পাশটার ভিউটা দেখাচ্ছি। আমি বাসের মধ্যে বসেছিলাম, বর বলছে বাইরে আসো, ভিউটা সুন্দর লাগছে। হ্যাঁ, ওই দেখো। নাও এদিকে আস। তো গাইস, আমরা দীঘাতে পৌঁছে গেছি। জিজ্ঞাসা করিনি। আমরা ওল্ড দীঘাতে নেমেছি। বাপরে কি হারে গরম। তো গাইস ফাইনালি একটা রুম পেলাম। এখন রুম বলছি কেন, হোটেল। আমি ওর পিছে পিছে যাচ্ছিলাম। ভুলে গেলি নাকি? লাস্ট হ্যালো। তো রুমে চলে আসছি। অ্যালাউ করা হয় না, রাত 11টা থেকে শুরু করে দেওয়া হয়। রাত 11টা হলে মেন গেট বন্ধ করা হয়। সুইমিং পুল আছে, সকাল 10টা থেকে বিকাল 12:30 অবধি খোলা আছে। ওই সুইমিং পুলে যাবেন এবং সত্যি বা পটন করে পড়ে যাবেন না। সিনথেটিক ফোর লিটার যা সুইমিং পুলে যাবেন, ঠিক আছে? কমায় দাও। আর এখানে আমরা টিভি এসি রিমোট, কাঁচের জলিকা, জলগুলো দেওয়া আছে। খাওয়া দাওয়া করে আছি, তারপর ওকে, আগে ফ্রেশ হইনি, তারপর তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করবো যে আমরা কেমন রুম নিলাম। চার্জ নেই মনে মনে। আমার কোনো চার্জ নাই, এখন চার্জ দেবো।